নতুন একটা টিউটোরিয়াল সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা যেটা শিখবো হচ্ছে ফ্ল্যাট লিস্ট রিঅ্যাক্ট নেটিভে কিভাবে ফ্ল্যাট লিস্ট নিয়ে কাজ করতে হয়। তো টিউটোরিয়াল শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমত আমাদের ইম্পোর্ট করে নিতে হবে ফ্ল্যাট লিস্টকে। ইম্পোর্ট করলাম। এখন কি করতে হবে, সেই ফ্ল্যাট লিস্ট কম্পোনেন্টটাকে এখানে নিতে হবে। এটা মূলত একটা সিঙ্গেল ট্যাগ, ঠিক আছে। গুড। তাহলে আমরা একটা স্টাইল দিয়ে দিই প্রথমে। স্টাইল ডট লিখতেছি ফ্ল্যাট ফ্ল্যাট লিখলাম, জাস্ট লিখতেছি ফ্ল্যাট, ঠিক আছে। অথবা মাই ফ্ল্যাট লিস্ট এটা দিলাম। গুড। ঠিক আছে, সুন্দর। এখন আমাদের যেটা করতে হবে, এর ভিতরে আমাদের একটা কি করব, লিস্ট নেব, ঠিক আছে। ডাটা নামে একটা লিস্ট নিয়ে নিলাম। দেন আমাদের কি করতে হবে, এখানে রেন্ডার আইটেম নিতে হবে, ঠিক আছে। রিটার্ন রেন্ডার আইটেম। দেন এখানে আমাদের যেটা নিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমাদের নিতে হবে আইটেম, ঠিক আছে। যে কোনো নামে নিতে পারি আমরা, আমাদের ইচ্ছা মনে আইটেম। দেন এখানে আমাদের ভিউ ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমরা ভিউ ক্রিয়েট করব, ভিউ। আমরা টাচেবল অপাসিটি নেব, একটা বাটন ক্রিয়েট করব, অপাসিটি। এটা স্টাইল দিয়ে দিই। লিখি যে আইটেম, আর এটা হবে হচ্ছে স্টাইল ডট লিখতেছি আইটেম বাটন, ঠিক আছে। ওয়ান প্রেসে সে কি করবে, অ্যালার্ট করে দেবে, জাস্ট ওয়ান প্রেস সে কি করবে, অ্যালার্ট করবে কি আইটেম ডট কি, ঠিক আছে। এসে অ্যালার্ট করে দেবে। আর এখানে একটা টেক্সট নেই বাটনের নাম দেওয়ার জন্য, টেক্সট। সে কি করবে, অবশ্যই আইটেমের নেম, আইটেমের কি হবে, এখানে কি হয়ে যাবে, আইটেম ডট কি। এটা যদি একটা স্টাইল দিয়ে দিই, তাহলে স্টাইলস ডট টেক্সট, ঠিক আছে। তো এদিকে দেখেন আমরা আউটপুট গুলো পাইতেছি, ঠিক আছে। যদি আমরা একটা ক্লিক করি, সে মেসেজ দেখাতেছে। জাস্ট আমাদের স্টাইল অ্যাড করে দিতে হবে এখানে। প্রথমত আমরা যেটা স্টাইল অ্যাড করবো সেটা হইতেছে গিয়ে ফ্ল্যাট লিস্টে স্টাইল অ্যাড করব। জাস্ট ব্যাকগ্রাউন্ড দেবো একটা,
is a background color, suppose দিলাম গ্রে কালার দিলাম, ঠিক আছে। ইনার কিছু দিলাম না, এবার হচ্ছে দেব আইটেম বাটন স্টার অ্যাড করে দেব, জাস্ট লিখবো যে ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ, ঠিক আছে। দেন মার্জিন 5 দেব, চারপাশে মার্জিন। জাস্টিফাই কন্টেন্ট দেব, স্পেস বিটুইন, ঠিক আছে। বাট অ্যালাইনমেন্ট আইটেম দেব সেন্টার। সুন্দর। এবার আমরা যেটা কোর্স করব সেটা হচ্ছে গিয়ে টেক্সটের মধ্যে আমরা স্টাইল দেব, জাস্ট লিখব টেক্সট is a margin 10, padding 10, then লিখি color white, গুড, সুন্দর। যদি আমরা ক্লিক করি তাহলে সবকিছু ঠিকঠাক মতো কাজ করবে, ঠিক আছে। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কিভাবে ফ্ল্যাট লিস্ট নিতে হয়। তো আমরা যদি একটু এক্সপ্লেন করি এখানে মূলত ফ্ল্যাট লিস্টটা মূলত কিভাবে কাজ করলো। তো জাস্ট কপি করে আগে দেখেন, গুড, সাজায় নিলাম। যদি এক্সপ্লেন করি এখানে কি হলো, মূলত ফ্ল্যাট লিস্টের যেটা কাজ সেটা হচ্ছে এখানে কোনো ম্যাপ ট্যাপ কোনো কিছু ইউজ করা লাগে না, জাস্ট আর কিছু ইনবিল্ট কিছু ফিচার আছে যার মাধ্যমে করা যায়। তো প্রথমে কি ফ্ল্যাট লিস্টে ইম্পোর্ট করে নিলাম, দেন ফ্ল্যাট লিস্ট কম্পোনেন্ট ইউজ করলাম, নেক্সট অ্যাড করে দিছি। আর এখানে জাস্ট কিছু একটা ডাটা নিছি, এর কিছু না, লিস্ট ক্রিয়েট করছি ডাটা নামক ভেরিয়েবলের ভিতরে, ঠিক আছে। এছাড়া আর কিছু না। র্যান্ডার আইটেম এখানে জাস্ট ডাইরেক্ট আমরা র্যান্ডার করে দিতে পারি, সেটা কি করে র্যান্ডারে আমরা কি করব, মানে ভিউ র্যান্ডার করে দেবো। এই জন্য আমরা কি নিছি, এখানে একটা আইটেম নিছি যার মধ্যে আমাদের ডাটাগুলো থাকবে, যে প্রতিটা সে ডাটাকে সে কি করবে এখানে নিয়ে আসবে পার র্যান্ডারে, ঠিক আছে। দেন আমরা একটা ভিউ রিটার্ন করছি, আবার একটা বাটন ক্রিয়েট করছি, আর সেই বাটনের আন্ডার একটা কি বলে স্টাইল অ্যাড করে দিয়েছি, আর একটা ওয়ান প্রেস ইভেন্ট, যে প্রতি ইভেন্টে কি করবে আইটেমের কিটাকে নেবে, ঠিক আছে। এখানে কিউকেল নাম দিছি আমরা এটা, ঠিক আছে। একটা কি আছে আর একটা নেম দেওয়া আছে, ঠিক আছে। এখানে যেটা নিয়েছি কি নেম, ঠিক আছে, কি দেন একটা করে কি নেম দিয়েছি, জাস্ট ওইটাকে সে আইটেমের কি করবে কিটাকে সে কি অ্যালার্ট করে দেবে। আর এবার টেক্সট বাটনের যে টেক্সট গুলো নিয়েছে সেটা কি করবে আইটেম ডট কি, যে প্রতিটা কির যে নাম আছে সেটা কি এখানে প্রিন্ট করে দিয়েছে, ঠিক আছে। এছাড়া আর কিছু না। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন, যদি প্র্যাকটিস করেন তাহলে আরো ভালোভাবে বুঝবেন, ঠিক আছে। এরপরে যদি কোথাও প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনার প্রবলেমটা সলভ করে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।